প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য সকাল সকাল একটি ওয়ান্ডারফুল ক্লাস নিয়ে এসেছি। এত গরমের মধ্যে ঘরে বসেই বাসায় বসেই তোমরা আজ এই ক্লাসটি উপভোগ করো। আজকে ইউনিট 5 লেসনস 3 থেকে 4 এবং চ্যাপ্টারের নাম হচ্ছে ডেজ ইন আ ক্যালেন্ডার। এই চ্যাপ্টারটি আজকে আমরা পড়ব, একটু মজা করে পড়ব। তোমরা বিনোদন হিসেবে ঘরে বসে এই ক্লাসটি নিতে পারো, দেখতে পারো, করতে পারো। এখানে দেখো, যখন আমরা ক্যাপিটাল লেটার কিংবা স্মল লেটার হিসাবে পড়ি কিংবা আমরা ছোট বাচ্চাদেরকে পড়াই, তখন আমরা এ বি সি এটা জানি যে আমরা ক্যাপিটাল লেটার। কিন্তু যখন এই ক্যাপিটাল লেটারটা এই ক্যাপিটাল লেটার একে আমরা এ বলি, কিন্তু যখন সেন্টেন্সের মাঝখানে এ ব্যবহৃত হয় তখন এটা ক্যাপিটাল লেটার কিংবা স্মল লেটার হিসাবে কিন্তু থাকে না, এটা আর্টিকেল হিসাবে থাকে। তখন এর প্রনাউন্সিয়েশনটা এ না হয়ে আ হয়ে যায়। তাই আমি এখানে তোমাদেরকে বললাম ডেজ ইন আ ক্যালেন্ডার। এই হচ্ছে কি বর্ষপঞ্জির দিনগুলো। এরপরে তোমাদেরকে এখানে একটা বক্সের মধ্যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেওয়া হয়েছে। তো এরপরে অ্যাক্টিভিটি ডিতে দেওয়া হয়েছে লিসেন, পড়ো, লিসেন শুনো, রিড পড়ো, অ্যান্ড সে এবং বলো। এখানে 12 মাসের নাম দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পাশের একটি চিত্র রয়েছে, সেটার মধ্যে বাচ্চাটি খুব সুন্দর করে নাচছে আর এগুলো পড়ছে। এখানে রয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আমরা জানি যে পাংচুয়েশন মার্কসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত একটি পাংচুয়েশন মার্ক হচ্ছে কমা। কমা পাংচুয়েশন মার্কের মধ্যে খুব বেশি ব্যবহার হয়, খুব বেশি গুরুত্বপূর্ণ। আর এই কমার ব্যবহারটা এখানে হয়েছে, আমরা জানি একই পার্টস অফ স্পিচ কিংবা 2 বা ততোধিক পার্টস অফ স্পিচকে যখন আলাদা আলাদা করে বোঝানো হয় তখন কমা ব্যবহার হয় এবং লাস্টের দিকে ফুল স্টপ হয়। তাই জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত কিন্তু কমা ব্যবহার হয়েছে, এরপর ডিসেম্বরে এসে ফুল স্টপ হয়েছে। এরপরে বলছে দিস আর এগুলো দ্য 12 মান্থস অফ দ্য ইয়ার। বছরে 12 মাস রয়েছে, এক বছরে 12 মাস রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দিস আর দ্য 12 মান্থস অফ দ্য ইয়ার, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি দীর্ঘ বিরতি এবং অ্যাসার্টিভ, ইম্পারেটিভ ও অবজেক্টিভ সেন্টেন্সের পরে কিন্তু ফুল স্টপ হয়। তাই এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সো অ্যাসার্টিভ সেন্টেন্সের লাস্টের দিকে শেষে ফুল স্টপ হয়েছে। এরপরে বলছে নাও সিং দ্যাম, এগুলো টুগেদার, এগুলো একসাথে গায়। সো যাতে উই ক্যান অল হিয়ার, আমরা সবই শুনতে পারি। হাউ মেনি মান্থস আর দেয়ার ইন আ ইয়ার, এখানে হাউ মেনি দিয়ে প্রশ্ন করা হয়েছে। বলছে এক বছরে কত মাস। যেহেতু হাউ মেনি দিয়ে করা হয়েছে তাহলে অবশ্যই সেন্টেন্সের লাস্টে অর্থাৎ শেষে নোট অফ ইন্টারোগেশন অথবা কোয়েশন মার্ক হবে। তাই আমরা এখানে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এরপরে বলছে এটা যেহেতু প্রথমটা এখানে প্রশ্ন করছে, আবার প্রশ্নের উপরই উত্তর দেওয়া হয়েছে। দেয়ার আর 12 মান্থস ইন আ ইয়ার, এক বছরে রয়েছে 12 মাস। উই নো দ্যাম অল, আমরা সবই জানি। লেটস গিভ আ চেয়ার, চলো আমরা আনন্দ করি। এরপরে তোমাদের অ্যাক্টিভিটি ইতে বলা হয়েছে এখানে পেয়ার ওয়ার্ক, যুগল কাজ, আস্কড জিজ্ঞাসা করো, অ্যান্ড এবং অ্যান্সার দ্য কোয়েশনস, প্রশ্নগুলোর উত্তর করো। দেন তারপর মেক ইউর ওন কোয়েশনস অ্যাবাউট দ্য মান্থস, তুমি নিজে মাস সম্পর্কে
প্রশ্ন তৈরি করো। এখানে পেয়ার ওয়ার্ক বলা হয়েছে, অবশ্যই তোমরা দুজনে মিলে একটা কনভারসেশন তৈরি করতে হবে। একজন প্রশ্ন করবা, অন্যজন সেই প্রশ্নের উত্তর করবা। সাপোজ ধরো তুমি আশা, তোমার বন্ধু হয়েছে শম্পা, তাহলে তুমি তোমার বন্ধুকে প্রশ্ন করছো হোয়াট মান্থ ইজ ইট নাও, এখন কোন মাস। তাহলে তুমি যে মাসে পরীক্ষা দিবা বা এক্সাম হলে যদি এই ধরনের প্রশ্ন আসে, অবশ্যই তুমি সেই মাসটাকে নাম বলবা। যেমন ধরো এই মাস চলতেছে এপ্রিল, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ইট ইজ এপ্রিল নাও, এখন এপ্রিল মাস। এরপরে প্রশ্ন করা হয়েছে 2 নম্বরে, হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, বছরের প্রথম মাসটির নাম কি। তাহলে আমরা জানি জানুয়ারি হচ্ছে প্রথম মাস, তাই আমরা এখানে লিখব জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, জানুয়ারি হচ্ছে বছরের প্রথম মাস। এরপরে বলা হয়েছে হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার, লাস্ট মান্থ মানে শেষ মাস, বছরের শেষ মাস কোনটি। তাহলে আমরা জানি বছরের শেষ মাস হচ্ছে ডিসেম্বর, ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার। এরপর এখানে প্রশ্ন করছে হোয়াট মান্থ ইজ আফটার মে, আফটার হচ্ছে পর, অর্থাৎ মে মাসের পর কোন মাসটি হবে। তাহলে আমরা জানি যে মে মাসের পর হয়, এখানে উপরেই তোমাদের দেওয়া রয়েছে যে মে মাসের পর কি হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মে মাসের পর হচ্ছে জুন মাস, তাহলে তোমরা লিখতে পারো হোয়াট মান্থ ইজ বিফোর অক্টোবর, আফটার হচ্ছে পর আর বিফোর হচ্ছে পূর্বে অথবা আগে, অক্টোবর মাসের আগে বা পূর্বে কোন মাস হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি অক্টোবর মাস, এর আগে হচ্ছে সেপ্টেম্বর মাস, তাহলে আমরা লিখতে পারি সেপ্টেম্বর ইজ বিফোর অক্টোবর, সেপ্টেম্বরের পরে কি পূর্বে, মানে অক্টোবরের পূর্বে সেপ্টেম্বর মাস। আমরা অনেকেই কি করি যে বাজারে যে গাইড রয়েছে, ধরো অ্যাডভান্স, নবদূত, এক্সেট্রা, তো ওইসব গাইড আমরা শুধু ফলো করে যাই, শুধু মডেল পড়ি। আমরা বেশিরভাগ স্টুডেন্টই আমরা এমনই করি, যেহেতু আমিও স্টুডেন্ট পড়াই, আমি দেখি বুঝি। মেইন বইটাকে তোমরা এত বেশি পড়ো না, দেখো না। তো আমার মনে হয় তোমরা অনেক স্টুডেন্ট রয়েছে যে মেইন বইতে যে এই ধরনের টপিক আছে থাকে সেটাও বলতে পারবে না, কেননা তারা শুধু মাত্রই সেই অ্যাডভান্স আর নবদূতের মডেলেই পড়ে যাচ্ছে। পরীক্ষা তো এরকমভাবে আসছে, তারা এগুলো পড়ে যাচ্ছে, পাস করছে, ভালো নাম্বার পাচ্ছে, নাম্বার নিয়ে খুব হ্যাপি। কিন্তু আসলে যে আমরা অনেক তথ্য, অনেক ইনফরমেশন মিস করছি। একটা বোর্ডের বই কিন্তু তোমাদের যে মেইন বইটা, সেটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বই, আমরা সেই বইটাকে অ্যাভয়েড করি। আমি তোমাদেরকে বলবো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা নিশ্চয়ই প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা লেসনস তোমাদের মডেল বইয়ে থাকে না, তোমাদের মেইন বইগুলো কিন্তু পড়বা। সো আমার এই মেইন বইয়ের অল ইন অল আমাকে ভালো করে জানতে হবে, তাহলে দেখা যাবে যে পরবর্তী ধাপে আমরা যে ক্লাসে উঠি না কেন বা আমাদের জীবনে কোনো কিছু এইসব কিছু আমরা সবই জেনে বুঝেই আমরা ক্লাস পাড়ি দিব। তখন আমরা নিজেকে তৈরি করতে পারবো। তাহলে তোমরা অবশ্যই মেইন বইটাকে পড়বা, মেইন বইয়ের প্রত্যেকটা টপিক দেখবা। আর মেইন বইটা আমি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার বলে মনে করি, মেইন বইটাকে আমি পড়াই চ্যানেলে। আর এরপরে আমি অবশ্যই কোনো একটা প্র্যাকটিস গাইড নিয়ে তোমাদেরকে প্র্যাকটিস করাবো। আর যদি তোমরা মেইন বইটাকে ফলো করতে চাও, পড়তে চাও, তাহলে অবশ্যই এএস এডুকেশন হোমে তোমাদের চোখ রাখতে হবে। তোমাদের মতামত, তোমাদের প্রশ্ন, তোমাদের কোনো জানার স্পৃহা যদি থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। সেই পর্যন্ত ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ for watching video.